গ্যাস বলতে ছোট ছোট বলগুলোর নাম কি? সেটা পানির মধ্যে রাখলে ছোটতে বড় হয়ে যায়। আর বলের পাতাগুলো দেখাইতে গিয়ে একটা পড়ে গেছে, পরে বল আনতে দিয়া করলাম চুরি। তো আমি কি চুরি করলাম জানতে হলে ফুল ভিডিওতে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ভিডিওটা কে কোথায় দেখতে আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। গ্যাস তোমরা কি চিনতে পারছো একটা কিসের বল? বুঝতে পারলে এখনই কমেন্ট করে জানো একটা কিসের বল। তো আমার হাতে দুইটা বলের পাতা ছিল, আমি ভুলে একটা টান দিতে আর একটা পড়ে গেছে। আমার মনে ছিল না আমার হাতে দুইটা বলের পাতা ছিল, পরে একটা টান দিতে গেছি আর একটা পড়ে গেছে নিচে। পরে আপু বলে কি রে একটা ফেলা দিলি কেন? পরে আপুকে আমি বললাম যে আপু আমি তো বুঝতে পারি না এখানে দুইটা আছে, আমি ভাবছিলাম যে এখানে একটা আছে, পরে দেখেছি দুইটা আছে। পরে একটা দেখাইতে লাগছি, পড়ে গেছে একটা। পরে আপু বলে তুই মনে ইচ্ছা করে ফেলাইছিস, আমি বলছি ইচ্ছা করে ফেলাই না, আমি একটা দেখাইতে লাগছি পড়ে গেছে আর একটা, আমার কি দোষ? পরে আপু বলে একটা কই পয়সা তুই কি আনতে পারবি? পরে আমি বললাম হ্যাঁ পারবো। পরে আপু বলে তো পারবি না, যা লাগবে না, এরকম আমি কত পরে উঠেছি। পরে আমি বললাম যে আমি পারবো, দাঁড়া এখনই নিয়ে আইতাছি আমি। পরে যাই দেখলাম যে এখানে বলটা পড়ছে, এখানে তো নিয়ে আসা যাবে না এখান থেকে, কারণ এখানটা আমি নামলে কিন্তু উঠতে পারবো না কুসে একটা। পরে একটা আমার নজর গেল পেয়ারা গাছের মধ্যে, পরে যাই দেখলাম গাছে অনেকগুলা পেয়ারা ধরে হয়েছে। পরে ভাবলাম যে এখান থেকে একটা চুরি করে নিয়ে যাই। পরে আপু যাই বলবো যে আপু বল পাই না, তোমার জন্য একটা পেয়ারা আনছি, একটা খাও। পরে আমি উপরে আসার পরে আপু জিজ্ঞাসা করতেছে তুই কি বল পাইছিস? পরে আপুকে বললাম আমি পাই নাই, তোমার জন্য একটা পেয়ারা নিয়ে আসি, পেয়ারা খাও তুমি। পরে আপু বলতেছে না আমি পেয়ারা খাই না, তুই খা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি খাই। পরে খাই দেখলাম মোটামুটি ভালো আছে। পরে আপু এদিকে বলতেছে তোর তো হাসলে তো চোখই দেখা যায় না, মানুষ বলে তোর তো চোখই দেখা যায় না হাসলে। পরে আমি নিজের চোখ একটা বড় বড় করে দেখতেছি, হাসলে কেমন দেখা যায়, দেখো আমাকে কেমন দেখা যাইতাছে। যাই হোক গাছ এখন ছোট বলগুলা পানির মধ্যে দিয়ে নিব, এগুলা যে এত আটা যেমন হাতে লাগে পড়তেছে। পরে আপু বলে এগুলা পানির মধ্যে দে তাহলে আর হাতে লাগবে না। পরে দেখ আমি সবগুলা পানির মধ্যে নিয়ে দিতেছি। পরে পানির মধ্যে দেওয়ার পরে 10 মিনিট পরে দেখো একটু একটু বড় হইতাছে। পরে সব গ্লাসটা আস্তে দিয়ে নিলাম। পরের দিন খুলে দেখলাম যে কত বড় হয়েছে। পরে ঢাকনা করে দেখলাম দেখো তো কত বড় হয়েছে। হ্যাঁ ঠিকই ধরছে, এগুলো ম্যাজিক বল, এগুলা আমরা ছোটবেলা কোনো খেলতাম আগে। দেখছো লাল আছে, নীল আছে, সাদা আছে, হলুদ আছে, সব এগুলা বাড়িতে দেখলাম, কোনগুলা ছোট কোনগুলা বড়। যে তোমরা কি এগুলা দিয়ে কখনো খেলছো? খেললে অবশ্যই কমেন্ট করে জানাবা। তো এই ম্যাজিক বলগুলা আগের দিন বিকালে পানিতে ভিজাইছি, পরের দিন সকালে বের করলাম, বাইকারের দিকেও তো বড় হয়ে গেছে, কিছু বড় সাইজ ছিল কিছু ছোট সাইজ ছিল, কিন্তু সাদাগুলা বেশি বড় হয়েছে। তো দেখ আমি 3টা বোতল রাখছিলাম, সবগুলা দেখতেছি একদম বড় হয়ে গেছে। পরে কয়টা মাটিতে পড়ে গেছিল, সেগুলা তুলছি, আবার ঢাকনাগুলো আবার বোতলে ঢুকাইতাছি। আর দেখো এগুলা কি সুন্দর, একদম মার্বেলের মতন। পরে আপুকে বলতেছি আপু আমি এগুলা তো ছোটবেলায় অনেক খাইছি, ভালো লাগে খাইতে। পরে আপুকে বলতেছি আপু আমি একটা খাই। পরে আপু বলতেছে না এগুলা তো খাই না। পরে আপুকে আমি বললাম যে না আপু আমি এগুলা ছোটবেলায় অনেক খাইছি, ওই জন্য একটা খাইতে চাইতাছি। পরে আপু বললো যে এটা খাইতে কেমন বলতো? আমি বললাম সেই মিষ্টি। শুনে আপু হাসিয়ে দিলে কেন, কি কারণে?